Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করতে পারি এই রকমই ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স ইংরেজিতে কথা বলা শিখতে চাই, ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে এভরিডে আমরা প্র্যাকটিসের মধ্যে থাকতে চাই, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। কোথায় ছিলে? কাউকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না বা বেশ কিছুদিন ধরে আমরা দেখিনি, তখন তাকে এইভাবে আমরা প্রশ্ন করে থাকি, কোথায় ছিলে? এটাকে ইংলিশে জিজ্ঞেস করব, ওয়্যার হ্যাভ ইউ বিন? ওয়্যার হ্যাভ ইউ বিন? কোথায় ছিলে? ওয়্যার হ্যাভ ইউ বিন? ওয়্যার হ্যাভ ইউ বিন? কোথায় ছিলে? আপনার নাম জানতে পারি? কারোর সঙ্গে দেখা হলে হয়তো অচেনা, তার নামটা আমরা জানি না, তো তার কাছে এইভাবে আমরা জিজ্ঞেস করতে পারি যে আপনার নাম জানতে পারি। তো এইভাবে কোশ্চেনটা যদি আমরা ইংলিশে করি কিভাবে করব? মে আই হ্যাভ ইয়োর নেম? মে আই হ্যাভ ইয়োর নেম? বা আমরা যদি অনুগ্রহ করে বা দয়া করে কথাটা ব্যবহার করি তাহলে সেখানে আমরা প্লিজ কথাটা ব্যবহার করব। মে আই হ্যাভ ইয়োর নেম প্লিজ? আমি কি আপনার নাম জানতে পারি অনুগ্রহ করে? বা এইভাবেই বলতে পারি যে মে আই হ্যাভ ইয়োর নেম? আমি কি আপনার নাম জানতে পারি? May I have your name? May I have your name? তোমার দিনটি সুন্দর হোক। কারোর সঙ্গে দেখা হলে বা কারোর সঙ্গে ফোনে কথা হলে, ফোন রাখার সময় বা দেখা করে যাওয়ার সময় আমরা বলি না যে তোমার দিনটা ভালো কাটুক। তো এই কথাটা ইংলিশে আমরা বলবো, অনেকেই আমরা এই কথাটা কিন্তু ইংলিশে ব্যবহার করেও থাকি। হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে। তোমার দিনটি সুন্দর হোক। হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে। তোমার দিনটা সুন্দর হোক। আপনার ভ্রমণ সুন্দর হোক। কেউ কোথাও ঘুরতে যাচ্ছে, তো তাকে বলছি যে যাও যাও ভালো করে ঘুরে এসো, তোমার ভ্রমণটা সুন্দর হোক বা আপনার ভ্রমণ সুন্দর হোক। হ্যাভ আ নাইস ট্রিপ। হ্যাভ আ নাইস ট্রিপ। আপনার ভ্রমণ সুন্দর হোক। হ্যাভ আ নাইস ট্রিপ। হ্যাভ আ নাইস ট্রিপ। হ্যাভ আ নাইস ট্রিপ। আমার কিছু বলার নেই। অনেক জায়গায় মতামত প্রকাশের জায়গা আছে, সেখানে কেউ আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কিছু বলো? তো সবার যে আর্গুমেন্ট বা সবাই যে যুক্তি দিয়েছে তাতে আমি রাজি, আমার আর কিছু বলার নেই। তো বলছে আমার কিছু বলার নেই। আই হ্যাভ নো ওয়ার্ডস। আই হ্যাভ নো ওয়ার্ডস। আমার কিছু বলার নেই। আই হ্যাভ নো ওয়ার্ডস। আই হ্যাভ নো ওয়ার্ডস। আমার কিছু বলার নেই। এই কথাটাকে আমরা আরো অন্যভাবে বলতে পারি, আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং টু সে। আমার কিছু বলার নেই। বা বলতে পারি আই হ্যাভ নো ওয়ার্ডস। অনুগ্রহ করে বসুন। অনুগ্রহ করে বা দয়া করে এই কথাটা বললে আমরা ইংলিশে বলবো প্লিজ। প্লিজ হ্যাভ আ সিট। অনুগ্রহ করে বসুন। প্লিজ হ্যাভ আ সিট। প্লিজ have a seat. have a seat. SIT সিট মানে হচ্ছে বসা। কিন্তু যখন আমরা অনুগ্রহ করে বসুন তার মানে কি একটা জায়গা তিনি নেবেন, তো সেই ক্ষেত্রে আমরা SEAT সিট এই স্পেলিংটা ইউজ করব। ওকে, তাহলে প্লিজ হ্যাভ আ সিট। অনুগ্রহ করে বসুন। দয়া করে এক কাপ কফি খান। দয়া করে এক কাপ কফি খান। প্লিজ কথাটা ব্যবহার করব, প্লিজ হ্যাভ আ কাপ অফ কফি। প্লিজ হ্যাভ আ কাপ অফ কফি। প্লিজ হ্যাভ আ কাপ অফ কফি। বা দয়া করে বা অনুগ্রহ করে এক কাপ চা খান, সেক্ষেত্রেও আমরা বলবো প্লিজ হ্যাভ আ কাপ অফ টি।
আমার খিদে নেই, আমার খিদে নেই, এটাকে ইংলিশে বলবো আই হ্যাভ এ পোর অ্যাপেটাইট। আই হ্যাভ আ পোর অ্যাপেটাইট, আমার খিদে নেই। আই হ্যাভ আ পোর অ্যাপেটাইট। আই হ্যাভ আ পোর অ্যাপেটাইট, আমার খিদে নেই। আর একটু নিন, কাউকে যখন কোনো খাবার ধরো পরিবেশন করছি, সে কিছু আর নিতে চাইছে না, বলছে আর একটু নিন, এটাকে ইংলিশে বলবো হ্যাভ আ লিটল মোর। হ্যাভ আ লিটল মোর, আর একটু নিন। হ্যাভ আ লিটল মোর, হ্যাভ আ লিটল মোর, আর একটু নিন। তোমার কোনো প্রশ্ন আছে? কাউকে কোনো একটা টপিক ধরো আমি বোঝালাম, ভালো করে বোঝানোর পর তাকে জিজ্ঞেস করছি তোমার সবকিছু ক্লিয়ার হয়েছে, সবকিছু বুঝতে পেরেছো, তোমার কোনো প্রশ্ন আছে? তো তোমার কোনো প্রশ্ন আছে এটাকে ইংলিশে জিজ্ঞেস করব ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তোমার কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তোমার কোনো প্রশ্ন আছে? আমার প্রচুর সময় আছে, কাউকে বলছে আমার প্রচুর সময় আছে, তুমি বলো কখন আসতে হবে বা তুমি কি কাজ দেবে দাও, আমার প্রচুর সময় আছে। তো আমার আছে আই হ্যাভ। আই হ্যাভ প্লেন্টি অফ টাইম, মানে হচ্ছে প্রচুর সময়। আই হ্যাভ প্লেন্টি অফ টাইম, আমার প্রচুর সময় আছে। আই হ্যাভ প্লেন্টি অফ টাইম, আমার প্রচুর সময় আছে। আমি সমস্যায় আছি, কাউকে বলছি যে আমি এখন খুব সমস্যায় আছি, আমার দিন ভালো যাচ্ছে না, এভাবে আমরা বলতে পারি। তো আমি সমস্যায় আছি, আই এম হ্যাভিং ট্রাবল। আই এম হ্যাভিং ট্রাবল, আমি সমস্যায় আছি। আই এম হ্যাভিং ট্রাবল। আই এম হ্যাভিং ট্রাবল, আমি সমস্যায় আছি। আমার একটি ল্যাপটপ আছে, আমার একটি কলম আছে, আমার একটি বই আছে, আমার একটি জামা আছে, এই সমস্ত সেন্টেন্স এই ধরনের। আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ আ ল্যাপটপ। আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। আমার একটি জামা আছে, আই হ্যাভ আ শার্ট। এইভাবে আমরা বলবো এই সেন্টেন্স গুলো। তাহলে আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ আ ল্যাপটপ। আই have a laptop. I have a laptop. আমি স্টেশনের কাছে, কোথাও যাচ্ছি, তো কেউ আমাকে ফোন করেছে যে কোথায় আছো, আমি বলছি এই তো আমি স্টেশনের কাছে। তো আমি স্টেশনের কাছে এই কথাটিকে ইংলিশে বলবো আই এম নিয়ার দ্য স্টেশন। আই এম নিয়ার দ্য স্টেশন, নিয়ার মানে হচ্ছে কাছে। আই এম নিয়ার দ্য স্টেশন। I am near the station. I am near the station. আমি স্টেশনের কাছে। চলো বাস থেকে নেমে যাই, কোথাও যাচ্ছি তো বাসে উঠেছি, হয়তো ভুল বাসে উঠে পড়েছি বা বাসে যাব না, এরকম হয় অনেক ক্ষেত্রে, তবে চলো বাস থেকে নেমে যাই। লেটস গেট অফ দ্য বাস। লেটস গেট অফ দ্য বাস, চলো বাস থেকে নেমে যাই। লেটস গেট অফ দ্য বাস। লেটস গেট অফ দ্য বাস, চলো বাস থেকে নেমে যাই। দরজা বন্ধ করো। দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো। দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। জানালা বন্ধ করো, ক্লোজ দ্য উইন্ডো। ওকে, তাহলে দরজা বন্ধ করো, যদি অনুগ্রহ করে বা দয়া করে আমরা বলতে চাই তাহলে প্লিজ ক্লোজ দ্য ডোর, এভাবে আমরা বলতে পারি। এখানে আমরা প্লিজ কথাটা ব্যবহার করতে পারি, প্লিজ
ক্লোজ দ্য ডোর, দয়া করে বা অনুগ্রহ করে দরজা বন্ধ করো, বা প্লিজ ছাড়াও বলতে পারি ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর যখন আমরা বলি তখন একটা অর্ডার করার মতো বোঝায় না, যে দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। কিন্তু যখন কাউকে রিকোয়েস্ট করছি যে দয়া করে দরজাটা একটু বন্ধ করো, প্লিজ ক্লোজ দ্য ডোর, এটা শুনতে বেশি ভালো লাগে, তাই না? ট্রেন এসে গেছে, ট্রেন এসে গেছে, স্টেশনে আমি আছি, ট্রেন এসে গেছে, তো ট্রেন এসে গেছে, দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড। অ্যারাইভড মানে হচ্ছে এসে গেছে, হ্যাজ অ্যারাইভড এসে গেছে, এই কথাটা বলতে আমরা হ্যাজ অ্যারাইভড ব্যবহার করব। দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড, ট্রেন এসে গেছে। দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড, দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড। কাজটা কি শেষ করেছো? তোমাকে যে একটা কাজ দিয়েছিলাম, কাজটা কি শেষ করেছো? বা তোমার পড়াশোনার কাজ রয়েছে, সেই কাজটা কি শেষ করেছো? ডিড ইউ ফিনিশ দ্য জব? ডিড ইউ ফিনিশ দ্য জব, কাজটা কি শেষ করেছো? ডিড ইউ ফিনিশ দ্য জব? ডিড ইউ ফিনিশ দ্য জব, কাজটা কি শেষ করেছো? সে অনেক টাকা পেয়েছে, তার কোনো টাকা ছিল আগে থেকে, তো সেই টাকাটা সে পেয়েছে, বা কেউ তাকে দিয়েছে, এইভাবে হতে পারে। তাহলে সে অনেক টাকা পেয়েছে, হি গট আ লট অফ মানি, হি গট আ লট অফ মানি। ওকে, হি গট আ লট অফ মানি, হি গট আ লট অফ মানি। সে সাঁতার পছন্দ করে, মানে সাঁতার কাটতে ভালোবাসে, তাহলে সে সাঁতার পছন্দ করে, হি ইজ ফন্ড অফ সুইমিং, হি ইজ ফন্ড অফ সুইমিং, সে সাঁতার পছন্দ করে। হি ইজ ফন্ড অফ সুইমিং, হি ইজ ফন্ড অফ সুইমিং, সে সাঁতার পছন্দ করে। আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। আমরা যারা রেগুলার লাইফের কথাগুলোকে ইংরেজিতে বলতে চাই, প্র্যাকটিস করতে চাই, তো এইভাবে ছোট ছোট সেন্টেন্স গুলো তোমরা আজকে থেকে বাংলায় না বলে ইংলিশে বলা প্র্যাকটিস করতে থাকো। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।